বুঝছেন নি, দেশে কিন্তু শুরু হয়ে গেছে তারেক বসন্ত। তারেক বসন্ত শুরু হয়েছে মানে বুঝেন তো, চট্টগ্রামে কিন্তু লাখো কোটি মানুষ দেখে এই বট বাহিনী এবং একটা কথিত দল রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে তাদের, যে আমাদের ঘাঁটিতেও এত জনপ্রিয়তা এগিয়ে তারেক রহমান, যে নিশ্চয় শনির আছে। এখন সেই বট বাহিনী এবং তাদের কথিত দল শুরু করে দিয়েছে হঠাৎ হবে তারেক মিথ্যা ছাড় দিয়ে। তো ওই যে ফিনাকি আছে, মলম ফিনাকি, তিনি ওইখান থেকে হিন্টস দিচ্ছেন কি করবে কি না করবে। এই মলম ফিনাকি শুধু সব দোষ দেখে এই বিএনপির একমাত্র, পৃথিবীতে আর কোনো দল দোষ করে না। তাদের চোখ দোষ দেখার ক্ষেত্রে তিনি দুই চোখে এইভাবে আড়াল করেন ঢাকেন যে মানে পৃথিবীর কোনো পাওয়ারি চশমা দিয়ে সেই দোষ আপনি তাকে দেখাতে পারবেন না। কেবলমাত্র বিএনপির দোষ তিনি চোখে দেখবেন। এখন সেই মলম ফিনাকিকে অনুসরণ করে আপনাদের কাছে এসেছি আমি, সেটা হচ্ছে মলম ফিনাকিকে বাঁশ দেওয়ার জন্য। এই মলম ফিনাকি বাহিনীর গডফাদার, যে গডফাদারি করে রীতিমতো দেশ চালাচ্ছে, মানে ওইখান থেকে যে দেশকে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল বলেন, মব বলেন, যত ধরনের বিশৃঙ্খলাতে আছে সৃষ্টি করাচ্ছেন। সেই সাথে নানা মিথ্যাচার দিয়ে জিয়া পরিবারের নামে, তারেক রহমানের নামে তিনি রীতিমতো অনলাইনটাকে একটা বস্তি বানাই ফেলছেন। যে উনি নাকি শিক্ষিত, তার শিক্ষার এক ন্যূনমাত্র উদাহরণ নাই, ভালোভাবে কথাই বলতে জানেন না, বুঝছেন। ওনার ভাষা উচ্চারণ করতে না আমারও খুব কষ্ট হচ্ছে। উনি এত লেখাপড়া করে শুদ্ধ একটা বাংলা ভাষা বলতে পারেন না, তিনি আবার উম, নিজেকে অনেক কিছু দাবি করেন। সে যাই হোক, ভুল ভাল মিথ্যাচার দিয়ে বট বাহিনীকে একদম পরিচালনা করতেছে সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত। তার একটাই প্রোপাগান্ডা, হয়তো জামাত যদি ক্ষমতায় আসে এই মবের নেতৃত্ব দানকারীকে দেশে আনবে, এনে কোনো একটা বড় ধরনের ফতোয়া দিবে, হয়তো এমন আশ্বস্ত করেছেন। অথবা কোটি কোটি টাকা লেনদেনও হতে পারে, এমনও হতে পারে যে এ এমন চালাকের চালাক, এ এমন গুগু যে আহ বুঝতে পারবেন না যে ও 1 টাকা ছাড়া নড়বেও না। কিন্তু সে যাই হোক, সেই বট বাহিনীর প্রধানকে নিয়েই তারা পরিচালিত হচ্ছে এবং বিএনপি কে উপকার করার চেষ্টা করতেছে মিথ্যাচার দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে। তো এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এই বট বাহিনীর প্রধানকে না করে দিতে হবে।